সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছে। আজকে আমি আপনাদের শোনাবো হযরত ইদ্রিস আলাইহিস সালামের যুগ হতে ইবলিসের চক্রান্তে মূর্তি পূজার সূচনা সম্পর্কে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের যুগ হতে পৃথিবীতে শিরক ও কুফরের সূচনা হয়েছে। এর পূর্বে দুনিয়াতে সকলেই এক ধর্মের অনুসারী ছিল, সকলেই তাওহীদের উপর কায়েম ছিল। অবশ্য পাপ ও অপরাধের সূচনা হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল স্বীয় ভ্রাতা হাবিলকে হত্যা করার মাধ্যমেই হয়, কিন্তু তা শিরক ও কুফরের অন্তর্ভুক্ত ছিল না। তা মারাত্মক অপরাধ ও জঘন্য পাপ ছিল। শিরকের সূচনা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলনের পর এবং হযরত নূহ আলাইহিস সালামের আবির্ভাবের মধ্যবর্তী সময়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে প্রসিদ্ধ আলেম ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো ওন্দ, সুয়া, ইয়াগুস, ইমাউক, নাসর প্রমুখ। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়াতে উক্ত আলেমগণ অত্যন্ত শোকাভূত হয়ে পড়লেন। তখন তারা আল্লাহর ইবাদতে বেশি মশগুল হয়ে যান আর মানুষদেরকে আল্লাহর দ্বীন, ঈমান ও তাওহীদের শিক্ষা দিতে থাকেন। এভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর তারাও একে একে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর পর তাদের জ্ঞান পিপাসু শিষ্যরা দিশেহারা হয়ে পড়ে। কার নিকট গিয়ে তাদের জ্ঞান অন্বেষণের পিপাসা মেটাবে তা চিন্তা করে ব্যাকুল হয়ে পড়েন। তাদের জ্ঞান সাধনায় ভাটা পড়ার পরিস্থিতির উদ্ভব হয়। তারা জ্ঞান সাধনার এ চর্চা সতেজ রাখার জন্য বিভিন্ন উপায় উদ্ভাবন করার চিন্তা করতে থাকে। এমনি এক নৈরাশ্যজনক পরিস্থিতিতে তাদের মধ্যে কিছু লোকের অন্তরে এক নতুন চিন্তার সৃষ্টি হয় যে, যদি এ সকল পথপ্রদর্শকদের মূর্তি প্রস্তুত করে সামনে রেখে জ্ঞান সাধনায় ও ইবাদতে মশগুল হওয়া যায়, তাহলে তাদের স্মৃতি হতে থাকবে আর জ্ঞান সাধনার ক্ষেত্রে পূর্ণদমে সামনে অগ্রসর হওয়া যাবে। সেই আলেমদেরকে অনুপস্থিতিতে যে হতাশা দেখা দিয়েছিল তা দূর হয়ে নব্যদানে কার্য চালাতে থাকবে। তারা সকলে সামনে এ খেয়াল প্রকাশ করার পর সকলেই তা সানন্দে গ্রহণ করল। অতঃপর উপরোল্লেখিত 5 জনের আকৃতিতে পৃথক পৃথক 5টি মূর্তি প্রস্তুত করা হলো। যার যে নাম ছিল তার মূর্তির ওই নাম রাখা হলো। তারা শুধু মূর্তি নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থেকে দ্বীনের উপর কায়েম রইল। তারা তাওহীদ ও ঈমানের সাথে ইহজগৎ ত্যাগ করল, কিন্তু তাদের পরবর্তী বংশধর ও নতুন প্রজন্মের লোকেরা অভিশপ্ত শয়তানের ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে পথভ্রষ্টতা হতে পরিত্রাণ লাভ করতে সমর্থ হয়নি। শয়তান তাদেরকে আল্লাহর ইবাদত হতে সরিয়ে ওই সকল মূর্তির ইবাদতে লিপ্ত করার উদ্দেশ্যে বিভিন্ন পন্থা অবলম্বন করল। কোনো ব্যাখ্যায় আছে, শয়তান ও সকল মূর্তির ভিতর প্রবেশ করে লোকজনদেরকে উদ্দেশ্য করে বলতেছিল যে, তোমাদের পূর্বপুরুষরা আমার ইবাদত করেছে। তারা মূর্তির এই অবস্থা দেখে মূর্তিগুলোর প্রতি সম্মান ও ভক্তি প্রদর্শন করতে লাগলো। মূর্তিগুলোকে বিশেষ সম্মানিত স্থানে স্থাপন করলো। তারা তাদের পূর্বপুরুষদেরকে মূর্তিগুলোর সম্মান করতে দেখছে। তারা সম্মান ও ইবাদতের মধ্যে পার্থক্য করতে না পেরে সম্মানের স্থলে ইবাদত করা শুরু করলো। শয়তানের ষড়যন্ত্রে ওই সকল লোক মূর্তিগুলোকে সত্যিকার মাবুদ মনে করে তাদের ইবাদত করায় লিপ্ত হলো। ক্রমে তারা ওই মূর্তিগুলোকে পিতল, স্বর্ণ ও রূপা দ্বারা প্রস্তুত করতে লাগলো, এমনকি মূর্তিগুলোকে উন্নততর থেকে উন্নত করলো। এভাবে মূর্তি পূজা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা ছতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।